Eid Saeed, let's enjoy this happy day. Eid Mubarak, come on, let's celebrate. আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ঈদ ব্লগ নিয়ে। জানি ঈদ ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আশা করি ব্লগটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। সো আমি শুরু করে নিয়েছি ঈদের আগের দিন থেকে। এদিন সকালে ঘুম থেকে উঠেই নাস্তা বানাতে চলে গেলাম, আর এর মধ্যেই দেখি ঝড় শুরু হয়ে গেছে। এর কিছুক্ষণ পরেই দেখলাম আমাদের ছাগলটা কিনে নিয়ে আসছে, আর এটা দেখে তো আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে গেলাম। এরপর রাতে আমি আমার মেয়ের হাতে একটু মেহেদি দিয়ে দিচ্ছিলাম। আসলে মেয়ের হাতে মেহেদি দিতে আমার নিজেরই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। একটা সময় ছিল যখন নিজেই হাতে মেহেদি পরে এদিক সেদিক ঘুরে বেড়াতাম, আর এখন মেয়েকে হাতে মেহেদি পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিই। আর নিজে তো একদমই মেহেদি পরার সময়ই পাই না, এত বেশি কাজ থাকে, এত বেশি রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকি, আর ঘর গোছানো সব কিছু তো এখন নিজেরই করতে হয়, তাই নিজের তো মেহেদি দেওয়ার সময়ই পাই না। কিন্তু মেয়েকে সাজাতে পারলেই মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে। ছোটোবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে কত পার্থক্য তৈরি হয়ে গিয়েছে। আগে কোরবানির পরপরই ওয়েট করতাম কখন আব্বু মাংস দিয়ে যাবে, আর আম্মু সে মাংসটা চুলায় চড়িয়ে দিবে, কারণ কোরবানির প্রথম মাংসটার মধ্যে যে স্বাদ পাওয়া যায় সেটা কিন্তু অন্য মাংসে পাওয়া যায় না। আর অবশ্যই সেই মাংসটা হতে হবে হাতে মাখানো, এছাড়া কিন্তু মাংসের স্বাদটা পুরোপুরি আসে না। আর এখন আমি নিজেই তাড়াতাড়ি কোরবানির মাংস আসার সাথে সাথে হাতে মাখিয়ে বসিয়ে দিই, যাতে সবাই তাড়াতাড়ি করে সেটা খেতে পারে। সারাদিন রান্নাবান্না নিয়ে এত বেশি ব্যস্ত থাকা হয় যে ঈদের নতুন জামাটা পরারও সময় হয়ে ওঠে না। আচ্ছা আপুরা, আপনাদের ঈদ কেমন কাটে? আগের মতোই সুন্দর কাটে, নাকি এখন আমার মতো অনেকেই ব্যস্ত সময় পার করেন? আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের ঈদ এখন কেমন কাটে। কথা বলতে বলতে ঈদের সকল রান্নাবান্না আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ঈদের দিন কিন্তু আমরা অনেক কিছু রান্না করি। কে কে আছেন আমার মতো অনেক কিছু রান্না করতে পছন্দ করেন? আমি কিন্তু সবাইকে রান্না করে খাওয়াতে অনেক বেশি পছন্দ করি, তাই আমার রান্না করতে কোনো ক্লান্তি আসে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন।